গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। দেখতে পাচ্ছ পেছনে সব টিম বসে আছে। টুপাই নেই, টুপাই রুমে আছে, আসছে। তো আমরা খাবো আজকে। তো এখানে দেখাচ্ছি আমরা কি গরম গরম কচুরি, গরম গরম কচুরি ভাজছে, বৌদি বেলে দিচ্ছে, দাদা ভাজছে কচুরি। খিদে পেয়েছে, আমরা বসে গেছি খেতে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। গরম গরম কচুরি, ঘুগনি দেখতে পাচ্ছ, গরম গরম কচুরি, গরম গরম কচুরি আর সাথে ঘুগনি চলে এসেছে সকাল সকাল। ভীমদা, লালটুদা, কেলোদা, গৌতম সবাই খেতে ব্যস্ত। এবার আমিও খেয়ে নেবো, খেতে পাচ্ছি, খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চলে এসছি এখন আমরা গুড় কিনতে। গুড়, এখানে গুড় জাল দেওয়া হচ্ছে, সামনে দেখতে হবে। তো আমরা এখানে লালটুদা কেলোদা ওখানে আছে, কথা বলে নিয়েছে। ভীমদাও এখানে ভিডিও করছে। এই গুড় তৈরি হচ্ছে জাল দিয়ে। আমাদের গুড়টা প্রায় 10 কিলোর মতন হবে। তো এই পুরোটাই আমাদের নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখান থেকে জাল দেওয়া হয়, জাল দিয়ে গুড়টা বানানো হয়। এখানে হাঁড়িও রয়েছে, রস আছে এতে, দেখতে পাচ্ছ। এখান থেকে জালটা দেয়, পুরো মাটির সেট আপ। এটা যেরকম বললাম প্রায় 10 কিলোর মতো গুড় আছে। পুরোটাই মোটামুটি নিয়ে নেবো। 10 কিলোর মতো আছে, পুরোটাই আমাদের অর্ডার করা হয়ে গেছে। এখন আমরা গুড়ের অর্ডার দিয়ে দিয়েছি। গুড় অর্ডার দেওয়ার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে। টুপাই ভাই আমার সাথে, আর সামনে লালটুদা আর কেলোদা। আমরা এখন বিচের দিকে যাচ্ছি, এই রাস্তা ধরে সোজা বিচ। একটা জিনিস এখানে ব্যাপার হচ্ছে যে বিচটা মোটামুটি 500 মিটার তো হবেই, কমসে কম 500 মিটার হবে বিচটা। 500 মিটার দূরে জল এটা বিচটায়। এটা বরাবরই এরকম বকখালি। যারা এসেছে তারা জানে না, যারা আসেননি তারা জানবেন না, তারা এলে বুঝতে পারবেন। এটা পুরীর বা দীঘার মতো সামনে জল নয়, প্রায় 500 মিটার হবে, আরও বেশি তো কম না। তারপরে গিয়ে জল পাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন এখন 25 ডিসেম্বরের মানে ডিসেম্বরের সিজন অ্যাকচুয়ালি। কাল 25 ডিসেম্বর, আজকে 24 ডিসেম্বর। তো ভিড় এরকম আছে এখানে। রাস্তায় আপনাকে হয়তো মনে হচ্ছে একটু খালি খালি, কিন্তু যতটা আগে এগিয়ে যাবো ওখানে সামনে পিকনিক গার্ডেন আছে, পিকনিক গ্রাউন্ড অ্যাকচুয়ালি আছে, তারপরে বিচ আছে, ওখানে দেখতে পাবেন পুরো ভিড় লোকজন। তো যাচ্ছি ওখানে গিয়ে তারপরে দেখা হবে। যেরকম বলেছিলাম বন্ধুরা, অলরেডি বিচে আমরা চলে এসেছি। যেটা বলেছিলাম আগে যে জলটা অনেকটা দূরে, আমি তো 500 মিটার বলেছিলাম আপাতত, কিন্তু এই মুহূর্তে ওটা দেখতে পাচ্ছি প্রায় 1 কিলোমিটারের বেশি দূরে জল। সেটা আমি দেখাবো, না দেখালে তোমরা বুঝতে পারবে না। দেখো এখানে আমরা বালির মধ্যে থেকে হেঁটে যাচ্ছি, পুরো বালি 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 করতে করতে সেই দূরে। এই সামনে কিছু লোকজন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকম ওই চাট বিক্রি হচ্ছে, তারপরে পাপড়ি চাট, চা, জল, ডাব বিভিন্ন রকম বিক্রি হচ্ছে। এটা ছাড়াও যারা স্নান করতে চাইছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তারা কিন্তু সেই অনেকটাই দূরে যাচ্ছে, অনেকটাই দূরে যাবে, অনেকটাই দূরে যাবে, তবে গেলে তারা পেয়ে যাবে। আমি আর টুপাই, বাকিরা কেউ আসছে না, মানে আসছে পেছনে আছে। তো আমরা দুজনেই আপাতত যাওয়া শুরু করে দিয়েছি। এই সামনে দেখতে পাবে যে এই যে বকখালির একটা আলাদা ব্যাপার আছে, এই সামনে কিছুটা জল চলে আসে পুরো রাউন্ড হয়ে, সেই দূর থেকে রাউন্ড হয়ে জল চলে আসে সামনে। বাচ্চারা তো এখানেই স্নান করে নেয়, দেখতেই পাবে। এই দেখতে পাচ্ছ তোমরা, এই সামনে কিছুটা জল চলে এসছে, এটা পুরো রাউন্ড হয়ে থাকে। এটা আসল মানে সমুদ্রের জলটা ঠিক নয়, মানে
সমুদ্রের জলই, কিন্তু স্নান করার জন্য নয়, স্নান করার জন্য সেই দেখতে পাচ্ছ সেই দূরে। আমি তো 1 কিলোমিটার বলেছিলাম, প্রায় 2-3 কিলোমিটার দূরে জল। এখন আস্তে আস্তে জোয়ার আসবে, যখন জলটাও চলে আসবে সামনে। আর দেখতে পাচ্ছ যেরকম বলেছিলাম, বাচ্চারা এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, মজা করছে, স্নান করার চেষ্টা করছে, লাফালাফি করছে। আর নর্মাল যাদেরকে সেই জলের কাছেও যেতে হবে, তাদেরকেও এইটুকুনি জল আগে পার করতে হবে, তারপরেই তারা যেতে পারবে। দেখতে পাচ্ছ চারিদিকে লোকজন আস্তে আস্তে বাড়ছে, চারিদিকে লোকজন আস্তে আস্তে বাড়ছে। দেখা যাক, যদি ওইদিকে আমরা যেতে পারি বা যাই তাহলে দেখাবো। এখন আমরা চলে এসেছি বকখালির বিচের কাছে মার্কেটে। তো এখানে কিছু কেনাকাটা করবে। এই টুপাই দাঁড়িয়ে রয়েছে পেছনে, দেখতে পাচ্ছ। গৌতম আছে, দেখছে টুপি, বাড়িতে নিয়ে যাবে। আর এখানে ভিড়ও তোমরা দেখতে পারো মার্কেটে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। এখানে মার্কেটে পুরো লোকজন ভর্তি, ভিড় আস্তে আস্তে বাড়ছে। আর এখানে এখনো টুপাই দেখে যাচ্ছে গৌতমের সাথে যে কোনটা নেবে। পছন্দ করছে। এই কাকিমার দোকান এটা। দেখা যাক যদি কেনে, তারপরে আবার ফিরে আসছি। বেরিয়ে এসেছি আমরা বিচ থেকে, হোটেলের দিকে ফেরত যাচ্ছি। গৌতমও চলে এসছে আমাদের সাথে, টুপাইও আছে, বাকিরা সব আগে যাচ্ছে, লালটুদা, কেলোদা, ভীমদা। তো আজকে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। যাওয়ার সময় 2-1টা জায়গায় আরও যাব ঘুরতে, সাইট সিন, সেগুলোকে দেখে ওখান থেকে বাড়ি চলে যাব। আর পেছনে ভিড় বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, কেন কি কালকে 25 ডিসেম্বর। তো ভিড় ভাড়টা হওয়া শুরু হয়ে গেছে, তো আগে দেখা হবে ওই সাইট সিনগুলো যেখানে যাব। ঠিক আছে, আমরা এখন চলে এসেছি ফেজারগঞ্জ। এখানে ফেজার সাহেব নামে একজন থাকতেন ইংরেজ আমলে, তার বাড়িটা এখানে আছে পুরো ধ্বংসের দিকে। তো ওটা দেখবো বলে এসছি। আর এখানে শুকো মাছ খুব বিখ্যাত, তো সেটাও কিনবো, সেটার জন্য এসছি। তো শুকো মাছের দোকান এখানে আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের শুকো মাছ বিক্রি হচ্ছে। চুনো মাছের রয়েছে, নিয়েড়ে মাছের রয়েছে, সব রকম ঝুলছে। তার সাথে এখানে একটা মন্দিরও আছে, ওরা দেখতে পাচ্ছেন, মন্দিরও আছে। আর ফেজার সাহেব যে বাংলোটা ছিল সেটা সামনে রয়েছে, আমি যাচ্ছি ওদিকে, ওটা দেখাবো। এটা হচ্ছে সেই ফেজার সাহেবের বাংলো। এখন আর কিছু নেই, পুরো ধ্বংসের দিকে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সমুদ্র, সি বিচ। বিচটাতে আগের বার যখন এসেছিলাম তখন ঠিকঠাক ছিল, এখন কোনো কারণে ফের নতুন করে মাটি ফেলা হয়েছে, ফের কিছু কাজ চলছে। আমরা আগে এগিয়ে যাবো এদিকে। এখানে বাঁধ বানানোর কাজ চলছে, দেখতে পাচ্ছি। এটা নতুন করেই কিছু একটা চলছে, করা হচ্ছে। তলার দিকে এখানে নামবো, বাংলোটার দিকে যাব, তোমাদেরকে দেখাবো। কিছুই নেই, পুরো বুঝতেই পারছো, একদমই কিছু নেই। ফেজার সাহেবের বাংলো এটা বলে, ব্রিটিশ আমলের। এখানে একটা টাওয়ারের মতন ছিল, মানে সিঁড়ি করা ছিল, সেখান থেকে উঠে এরকম উপরের জায়গায় থেকে করেছিল, উঠতে হতো। সেটাও ভেঙে গেছে, ভাঙা হয়েছে কোনো কারণে। এখানে কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। পুরো বিচটার অবস্থা খারাপ হয়ে রয়েছে। এখানে দূরে সেই জল, কিছু একটা কাজ চলছে, সেই কারণে এই অবস্থা।
আমরা আগে ওই দিকটায় যাবো এবার, আগে দিকটায় গিয়ে দেখি। টুপাই আর গৌতম এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো পুরো ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। সেই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা, সেখানে জেসিবি দিয়ে কাজ চলছে, বিচের মেরামত চলছে, যেটা তোমাদেরকে বলছিলাম। এই পাশে দেখতে পাচ্ছ শালকুটি লাগিয়ে চলছে। আর এই যে দূরে তোমরা যে দেখতে পাচ্ছ ওই পাখার মতো, এইগুলো এখানকার ওই বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হতো। কিন্তু দুঃখের বিষয় এটা এখন আর বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার হয় না, কেন কি ওই আমফান ঝড়ের পর থেকে এগুলো আর কাজ করে না। তারপরে আর এগুলোকে সারানোও হয়নি। তো দেখতে পাবে এখানে ওখানে অনেকগুলো এরকম রয়েছে, ঠিক আছে, অনেকগুলো রয়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ডের এটা কিছু একটা আছে, সামনে বোর্ডও লাগানো আছে। তো যাই হোক, এদিকে বীজটা দেখতে পাচ্ছ। এবার আমরা যাব শুকো মাছের দোকানে, যেখানে আমাদেরই সব লালটুদা কেলোদারা রয়েছে, ভীমদারা কিনছে। ওই দোকানে যাব, ওই দোকানে দেখা হবে। যেটা বলছিলাম বন্ধুরা তোমাদের, এই ফ্রেজারগঞ্জে যে মানে ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টেশন যেটা ফ্রেজারগঞ্জ, সেটাই সামনেই রয়েছে। দেখো তার বোর্ড, দেখতে পাচ্ছ আশা করি। আর এখানে দেখতে পাচ্ছ শুকো মাছ কীভাবে ইয়ে করা হয়, যাতে ওই কোনো পাখি বা চিল কাক এসে যাতে তুলে নিয়ে যেতে পারে। ঘিরে তলায় সুন্দর করে ইয়ে বেছানো, তার উপরে নেট দেওয়া, তলাতেও বেছানো, উপরেও নেট দেওয়া, যাতে মাছে তুলে না নিয়ে যেতে পারে, পাখি মাছ না নিয়ে যেতে পারে। এবার সামনে যাব দোকানে, শুকো মাছের দোকানে। সেখানে আমাদের দাদা রয়েছে, কিনছে। দেখা যাক দোকানটা। দেখতে পাচ্ছ এই দোকানটা, শুকো মাছের দোকান। দেখো কত সুন্দরভাবে সাজানো। ড্রাই ফিশ আড়ত দেখতে পাচ্ছ, ড্রাই ফিশ আড়ত, পাইকারি খুচরো সব রকমই পাওয়া যায়। পুরো শুকো মাছের দোকান। ভেতরে যাবো এবার আমরা। দেখতে পাচ্ছ এখানে কাঁকড়া সব রকম আছে। একটা এছাড়াও পুরো শুকো মাছের মেলা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ শুকো মাছের পুরো মেলা বসে রয়েছে। সেই আমাদের ভীমদা কেলোদা ওখানে আছে, লালটুদাও আছে, কেনাকাটি চলছে। দেখা যাক কি কিনছে ওরা। ভাইয়ের দোকান, কেনাকাটি করে নিচ্ছে, করে নি করা। তারপরে আবার দেখা হবে কিছুক্ষণ পরে। ফাইনালি আমরা চলে এসেছি হেনরিজ আইল্যান্ড, ঠিক আছে। এখানে আমার সাথে গৌতম আছে, দেখতে পাচ্ছে। পিছনে ভীমদা আছে, সামনে আছে এইটুকাই যাচ্ছে, ঠিক আছে। এখানে ভিড় যা দেখছি আমরা, তো মানে বকখালির থেকেও বেশি। মানে এখানে যা ভিড়ভাড় আমরা দেখছি, বকখালির থেকেও বেশি। আগে চ এটা মানে এখানে ফিশারিও আছে। আমরা ওটা ফেলে এলাম, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ গাড়ি করে আসা হয়েছে। চেষ্টা করব দেখানোর, যদি পারি তো। আর আগে আমরা অনেকবারই শুনেছি যে বকখালি এলে হেনরিজ আইল্যান্ড বলে একটা জায়গা আছে। আমি কোনোদিন আগে আসিনি, তো এটা প্রথমবার আমার। তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তো দেখি বীজটা কেমন বা কী জায়গাটা, তারপর ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে চারিদিকটা দেখতে পাচ্ছ কিরকম জঙ্গল, মানে আইল্যান্ড হলে যেরকম হয় আর কি, জঙ্গলে ভরা দুপাশে। আর একটা কাঠের বাঁধ মতন করা আছে, যেটাই সব লোক যাওয়া আসা করছে। এটাই একমাত্র যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছে দুপাশে পুরো জঙ্গল ভর্তি।
এখন দিনের বেলায় আমি ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি, এমন অবস্থা। তো দেখতে পাচ্ছ সতর্কীকরণ দেওয়া রয়েছে এখানে। সামনে দুপাশারই জঙ্গল, মানে আইল্যান্ড এমনি বলা হচ্ছে না, এক্স্যাক্ট আইল্যান্ডই এটা, তো সেই কারণেই এরকম অবস্থা। এটা দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরো দুপাশারই জঙ্গল হয়ে রয়েছে। আগে সোজা অনেকটাই দূরে বিচ, ওইখানটা অবধি পৌঁছে তোমাদেরকে আবার ওটাও দেখাবো। ফাইনালি বিচের কাছে এসে গেছি, ফাঁকা বড় বিচ, যেটা তোমরা দীঘা বা পুরীতে এরকম আশা করা যায় না। এখানে একটু বেশিই ফাঁকা আর বেশি বড় বিচটা, ঠিক আছে। তো লোক তোমরা দেখতে পাচ্ছ সব ঘুরে বেড়াচ্ছে এখানে, কেউ রেস্ট করছে বসে, অনেকটাই দূরে। জল দেখতে পাচ্ছ প্রায় 500 মিটার হবে, 500 মিটার থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্স হবে, জল আছে অতটা দূরে। পুরো ফাঁকা ধুধু করছে চারিদিকটা। দিয়ে এলাম, ওইটা দেখাচ্ছি, দেখো ওই রাস্তা ওটা। এখানে পুরো দুপাশে শুধু জঙ্গল, আইল্যান্ড ওই জন্যই নাম, শুধু জঙ্গল, গাছে ভর্তি। আর এদিকটাও মানে পুরোটাই। দেখছি যদি আমি জলের কাছে ওখানে যাই তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি আগে যাওয়া যায়। কারণ এখানটাতে লোক যাওয়া আসা করছে ঠিকই, কিন্তু পুরো কাদা কাদা হয়ে রয়েছে, আর জুতোও পরে রয়েছে, বুঝতে পারছি না যেতে পারবো কিনা। যদি যেতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। দুজন যাওয়া আসা করছে এখান থেকে, চেষ্টা করবো যাওয়ার, যদি যাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি, তোমাদেরকে যেটা বলেছিলাম বন্ধুরা, এখানে ফিশারিটা দেখাবো বলে। তো এটা একটা ওয়াচ টাওয়ার। আগে একটু তোমাদের যেখানে উঠেছি দেখিয়ে দিই। এখান থেকে আমি উঠে এলাম, এটা একটা ওয়াচ টাওয়ার। তো এখান থেকে ফিশারিটা অ্যাকচুয়ালি, এখান থেকে ফিশারিগুলো দেখা যাবে। এখানে টোটাল 108টা ফিশারি আছে। ডেলি বেসিস এখানে মাছ চাষও হয়, ধরাও হয়, আর সেই মাছ বিজনেসের জন্য লাগে, যেহেতু এটা গভর্নমেন্টের। তো তোমাদেরকে দেখাবো ফিশারিগুলো যতটা দেখাতে পারি এখান থেকে। দেখো এগুলো ফিশারি। এখানে আর একটাও সিঁড়ি আছে, আশা করি ওপরে যাওয়া যাবে। চেষ্টা করছি ওপরে গিয়ে তোমাদেরকে দেখানোর। এইবার আরো ভালো করে আশা করি দেখাতে পারবো বা পারছি। পরপর দেখতে পাচ্ছ, পরপর মানে এই সামনে ফিশারি, এখানে একটা ফিশারি, তারপরে আবার একটা, তারপরে আবার একটা, দেখতে পাচ্ছ লম্বা সেই দূর অবধি, সেই লাস্ট যেখানে জঙ্গল মতন দেখা যাচ্ছে তার আগে অবধি ফিশারি রয়েছে। পুরো লম্বালম্বি পাশাপাশি সব, পুরো এই জায়গাটা জুড়ে, মানে এই রাস্তা যেটা ধরে আমরা হেনরি আইল্যান্ড গেলাম, সে দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু করে পুরো এত বড় জায়গা নিয়ে, পুরো বড় জায়গাটা নিয়ে এদিকে, ওদিকে দূরেও আছে, হয়তো অতটা দেখা যাচ্ছে না। এই পুরো জায়গাটা নিয়ে এটা ফিশারি, 108টা ফিশারি টোটাল এখানে আছে। এই ওয়াচ টাওয়ারের উপরে আমি আছি, দেখতে পাচ্ছ। এটা এখানে রুমের মতন করা আছে এখান থেকে দেখার জন্য। দেখো রুমের মতো করা আছে। এই পাশটা পুরো জঙ্গল, যেটা ওই বলছিলাম তোমাদেরকে। দেখো এটা যেটা বলছিলাম তোমাদেরকে, পুরো জঙ্গল। আর সে সোজা যে জঙ্গল দেখতে পাচ্ছ ওই দূরের, ওরটা শেষ হয়ে গেলে জঙ্গলটা, তারপরে ওখানে হেনরি আইল্যান্ডটা পড়ছে। ভাবিনি বা ভাবতে পারিনি যে এই ফিশারিগুলো তোমাদেরকে দেখাতে পারবো। তো এই ওয়াচ টাওয়ারটা দেখলাম, এখানকার মানুষেরা খুবই ভালো। তো আমি জিজ্ঞাসা করলাম যে দাদা ওয়াচ টাওয়ারে ওঠা যাবে কিনা, তো উনি বললেন হ্যাঁ ওঠা যাবে। তো ফাইনালি উঠেছি, তো এবার নেমে যাব। তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম,
মাস্টারটা দেখিয়ে দিলাম। দেখছি এবার আগে কোথায় যাওয়া হয়, টিম কি প্ল্যান করছে, সেখানে যাব, গেলে সেখানটাও আশা করি তোমার সাথে শেয়ার করবো, দেখাবো। মোহনায় আমরা পৌঁছে গেছি প্রায় ভিতরে। দেখতে পাচ্ছ এখানে সব ট্রলিগুলো রয়েছে, আগে গেলে আরও দেখতে পাবে। হ্যাঁ, ট্রলি রয়েছে, এখানে ভাঙা নৌকা পড়ে রয়েছে, সব লোকজন এখানে বসে রয়েছে ভিড় করে। এখানেও মাছ আসে বা ওঠে, সেটা আগে গেলে দেখতে পাবো আরও। যদি এই মুহূর্তে দেখতে পাই তাহলে এখানে হবে। পরপর দেখতে পাচ্ছি এই ট্রলিগুলো নিয়ে ওরা বেরিয়ে যায় সেই ভোর রাত্রে, হয়তো 2:30 3টে এরকম টাইমে ওরা বেরিয়ে যায় ট্রলি নিয়ে। সঙ্গে ওরা জাল নিয়ে রয়েছে, সব ওদের সরঞ্জাম ওদের রেডি। আর এর মধ্যেই দেখো বাসনপত্র সব রয়েছে, খাওয়া দাওয়া রান্না বান্না করা সবই এই ট্রলির মধ্যেই চলতে থাকে। ওখানে জালটা ওরা ঠিক করছে, দেখো জালে একটা মাছ ফেসে উঠে গেছে। পুরোটাই দেখতে পাচ্ছ ওপারে পুরো জঙ্গল, আর এইটুকুনি যেটা রয়েছে এর মধ্যে ওরা নোংর ফেলে থাকে আর ভোরবেলার দিকে বেরিয়ে যায়। তো বুঝতে পারছি বন্ধুরা, খুবই ক্রিটিক্যাল লাইফ এদের, পুরো রিস্ক নিয়ে জীবনের তারা মাছ ধরে বা করতে থাকে সব, আর সেই মাছই আমরা পাই ফাইনালি। তো কষ্ট করতে হয় এরম, যাতে জীবন সেইভাবে কষ্ট করে চালাতে হয়। বাট আমাদের থেকে তো এদের লাইফ আরও কষ্টকর থেকে এটা মনে হচ্ছে। জালটাকে ওরা কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, জালটাকে নিয়ে ওরা ফেলবে মাছ ধরার জন্য। জালটায় গুটিয়ে আর রেডি করছে, জালটায় গুছিয়ে নিচ্ছে। টিমের সব মেম্বাররা রয়েছে, দেখো উত্তম, ফেলুদা, টুপাই, সামনেতে এখানেও জঙ্গল, এখানেও জঙ্গল, এর উপারটাতেও পুরো জঙ্গল, আর এই ধার ধরেই পুরো চলে গেছে মোহনা, যেটা ঢুকেছে এখানে। ফাইনালি মোহনাটা আসতে পেরে আমিও খুব খুশি, তোমাদেরকে দেখাতেও পারলাম। আর আমারও খুব ইচ্ছা ছিল মোহনায় আসবো, তো আশাটা ফাইনালি কমপ্লিট হলো। দেখি এরপরে কোথায় যাওয়া হয়। এরপরে মোটামুটি আশা করি আমরা বাড়ির দিকেই এগোবো, যদি এরপরে আর যাওয়ার জায়গা নেই তো বাড়ির দিকেই আমরা এগোবো। যাওয়ার পথে আবার দেখা হবে, এখনকার মতো আপাতত বাই, যাওয়ার পরে দেখা হবে, মানে যাওয়ার পথে দেখা হবে। আপাতত আমরা পৌঁছেছি নামখানাতে বাড়ি ফেরার পথে। তো এখানে খাবো বলে দাঁড়িয়েছি হোটেলে, তো দেখতে পাচ্ছ পেছনে রয়েছে হোটেল, তো হোটেলটা দেখাবো। সব দাঁড়িয়ে আমাদের সব টিমের মেম্বার দাঁড়িয়ে আছে, ফেলুদা যাচ্ছে, লালটুদা আছে, জনতা হিন্দু হোটেল, এটা লালটুদার পছন্দ করা হোটেল। আর যেহেতু প্রত্যেকবার মানে এই হোটেলেই যাতায়াতের পথে খাওয়া হয় আর কি, তো লালটুদা জানে এটা চিপেস্ট আর বেস্ট খাবার কোয়ালিটি, তো সেই কারণে আমরা দাঁড়িয়েছি হোটেলে। এখন খুব জোর খিদেও পেয়েছে, তোমরা মানে কী বলবো, এখন 2:30 বাজতে চলছে দুপুর, আমাদের এখনও লাঞ্চ হয়নি, তো খুব জোর খিদে পেয়েছে। আগে খাওয়া দাওয়া হবে, তারপর আবার দেখা হবে, খাওয়ার পরে দেখা হচ্ছে। খেতে বসে গেছি হোটেলে, আর খাবারও দিয়ে দিয়েছে। তো এই দেখতে পাচ্ছ টুপাই পেয়ে গেছে খাবার, তো শুরুও করে দিয়েছে, সহ্য করতে পারছে না খিদে। আমারও প্লেট এসে গেছে, আমার সাথে গৌতম আছে, ওর প্লেটটা এখনও আসেনি। পেছনে এখানে ভীমদা আছে, গেলোদা আছে, লালটুদা আসছে, তো খাবারও চলে এসছে মোটামুটি সবার।
পেছনে খাবার দিচ্ছে, আমরা খেয়ে নিই, খাবার পরে কথা হবে। আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গেছি, নদীর ধারে বসে আছি, দেখতে পাচ্ছ। এটা সেই জায়গাটা যেটা কালকে যাওয়ার সময় দাঁড়িয়ে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম। তো এই জায়গায় এসে পৌঁছে গেছি, আমি একটু আগেই এসে গেছি, আমি আর কেলোদা দাঁড়িয়ে আছে আমার সাথে, বাকিরা আসছে, ফোন করেছিল, রাস্তাতেই আছে, পেছনে বেশি দূরে না, আসছে। আমরা পৌঁছে গেছি এখানে, প্রথমে চলে এসছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই সেই দোকানটা যেখানে আমরা খেয়েছিলাম। তো আর ভিডিও আমি এখানেই শেষ করব। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ বন্ধুরা, আবার নতুন ভিডিওতে দেখা হবে।